আমাদের দেশের প্রত্যেকটা একদম মেথড থেকে শুরু করে পিএম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। পানি লাগবে, পানি প্লাস জাস্টিস। গুলিকা দেশ স্বাধীন করছি। সংসদ ভবন রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। আমরা আজকের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি জনমনে, এই যে আনন্দ মিছিল, সব কিছুই এখন এই সংসদ ভবনকে কেন্দ্র করেই। আমার কাছে ঘুরতে এসে মনে হচ্ছে যে আমি একটা স্বাধীনতার নিঃশ্বাস নিচ্ছি। আমি আসলে আমার এই জন্মর পর এই প্রথম মনে হচ্ছে আমি একটা স্বাধীন বাংলায় চলাচল করতেছি। আজকে জনগণের সংসদ, আমি নিজেই এসেছি, ঢোকার অনুমতি তো আমার নেই, বাইরে থেকে দেখে যাচ্ছি। আর মুক্তিরও মন্দিরও সোপানো তলে দাঁড়িয়ে সবাই শহীদদের কথা মনে করছি। আমি খুবই ইমোশনাল, আমার কান্না পাচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আগামী দিন, আগামী প্রজন্ম সুন্দরভাবে গড়ে তুলুন। কি কি ভুল হয়েছিল আগে সেগুলি লিস্ট করুন, ইতিহাস ভুলে যাবেন না। আমরা কি কি ভুল করেছি, আমাদের বুড়ো প্রজন্ম কি করেছে, আপনাদের বাচ্চাদের আগামী প্রজন্মকে জানতে হবে প্রত্যেকটা ভুল যেন আগামীতে না হয়। আমি এখানে এসে মুগ্ধর সেই কথা, পানি লাগবে, পানি প্লাস জাস্টিস। আমি এইটা এখনো মানে কি বলবো, যে আমি একজন বিইং এ ফাদার, আমি প্রকাশই করতে পারতেছি না। আজকে দেখার আগের দেখার মধ্যে পার্থক্য আসলে আজকে দেখার মধ্যে অন্যরকম একটা অনুভূতি আছে, যে সংসদ ভবনকে আমরা আসলে মানে স্বপ্নের মতন একটা বিষয়, যে সবসময় হচ্ছে আমাদের ইচ্ছা এমন যে আমরা যদি একটু এদিকে ভিতরে এসে দেখতে পারতাম, হয়তো মনের মধ্যে অন্যরকম একটা বিষয় থাকতো। এই সংসদ ভবনে এসে মানুষের ভেতরের উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ কেউ তাদের পরিবারবর্গ নিয়ে চলে এসেছেন এখানে সেই আনন্দ উচ্ছ্বাসের ভাগিদার হতে। আজকে তো আসলে একটা অন্যরকম একটা দিন, মনে হয় যে মানে আলাদা একটা অনুভূতি, সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য রাস্তা সবার সাথে উদযাপন করার জন্য আসা। ছোটবেলা থেকে আম্মু বাবার কাছ থেকে শুনে এসেছি যে আম্মু বাবারা তাদের ইউথে এখানে এসেছে, তো এখন নিজে আসতে পেরে খুব ভালো লাগছে। সবাই মিলে আমরা জনগণেরা স্বাধীন, দেশ স্বাধীনের মতো হলো, এটার একটা আনন্দ, সেই কারণে বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসা আর কি। শুধু উচ্ছ্বাসী নয়, অতি উৎসাহী কিছু মানুষ যেখানে আমাদের রাষ্ট্রীয় সম্পদকে নির্বিচারভাবে ধ্বংস করছে, সেই জিনিসটা আসলে রুখে দেওয়ার দায়িত্ব এখন আমাদের সকলের। এক কথা বলি যে আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি। বিশেষভাবে অনুরোধ করব সবাইকে, সংসদের ভিতরে যে জিনিসগুলি আছে এগুলি সব আমাদেরই সম্পদ। এখন যতটুকু অবশিষ্ট আছে ততটুকু যাতে রক্ষা করা হয়, এটাই আমার সেনাবাহিনীর কাছে এতটুকুই আমার অনুরোধ। এটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু একটা কাজ হয়েছে কি ভাঙচুর, এটা আসলে আমাদের করা উচিত হয়নি। যেহেতু আমাদের দেশ এখন স্বাধীন, এই সম্পদ রাষ্ট্রের সৎ সম্পদ তো আমাদের, আমরা কেন এই সম্পদ এখন নষ্ট করব? আমাদের উচিত এই সম্পদকে রক্ষা করা। আন্দোলন হইতেই পারে, সেজন্য দেশের সম্পদ নষ্ট করা এটা হইতে পারে না, এটা কোনো ভালো কাজ না। আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনী সংসদ ভবন এলাকায় অবস্থান নিয়েছেন। সেই অবস্থানের পাশাপাশি বহিরাগতদেরকেও এখানে ঢোকা কিছুটা বন্ধ করে দিবেন এবং ভেতরে যারা আছেন ইতোমধ্যে এদেরকেও ধীরে ধীরে বের করে দেওয়ার প্রচেষ্টা চালাবেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন, যেটা রেস্ট্রিক্টেড এরিয়া আমরা বলবো বাংলাদেশের, সেই এরিয়াটা একদম সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। এই সংসদ ভবনে ঘুরতে এসেই কিছু মানুষ জানালেন তাদের মনের না বলা অনেক কথা। এই যে স্বৈরাচার পতন হয়েছে, আমাদের দেশের মানুষ জিম্মির হাত থেকে মুক্ত পেয়েছে। এই সংসদ আমাদের জনগণের, এখানে আমরা ছোটকালে খেলেছি। আমিও তো এমপি হতে চাই ভাই। আমি সেই ছোটবেলা থেকে শুনতেছি আমি নাকি দেশের ভবিষ্যৎ, আমি কবে ভবিষ্যৎ হবো ভাই? কদিন পর মরে যাবো আমি তো ভবিষ্যৎ এখন হইতে পারলাম না। আরে ভাই চেয়ারই তো ছাড়েন, আমি ভবিষ্যৎ হবো কই থেকে? আমাদের দেশের প্রত্যেকটা একদম মেথড থেকে শুরু করে পিএম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। সেই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই পরিবেশ ভালো হোক, সুন্দর হোক, আমরা বাইরে চালাম, ভিতরে আমু কেন? এটা একটা সংসদ ভবন। আজকে কেন আসছেন? আজকে আমরা স্বাধীন করছি, আজকে আমরা দেশ স্বাধীন করছি, এদিকে আমরা ঢুকছি। এর আগেও সংসদ ভবন ছিল, সেই সংসদটা জনগণের সংসদ ছিল না। আমরা বলি না যে এখানে সাধারণ জনগণ সব সময় ঢুকুক। বিষয়টা হচ্ছে এর আগে যে সংসদটা ছিল সেই সংসদটা অনির্বাচিত। আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম, আজ থেকে আমাদের স্বাধীনভাবে পথ চলার শুরু। সর্বোপরি ভালো থাকুক স্বদেশ, গড়ে উঠুক নতুন বাংলাদেশ।